হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওতে আপনাদেরকে চমৎকার একটি ফটো এডিটিং শেখাবো। কয়েকদিন ধরে এই ফটোগুলো ব্যাপক ট্রেন্ডিং এ রয়েছে। তো স্ক্রিনে আপনারা যে হাই কোয়ালিটি ফটোগুলো দেখতে পাচ্ছেন, আপনিও চাইলে আপনার একটি নর্মাল ফটোকে এই ধরনের এডিটিং করে ফেলতে পারবেন আপনার হাতে থাকা মোবাইল ফোনটি দিয়ে। কিভাবে এই এডিটটি করতে হয় সেটি আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনারা শিখতে পারবেন। তো আপনাদের কাছে রিকোয়েস্ট করবো সম্পূর্ণ ভিডিওটা দেখে আপনারা এডিটটা শিখে নিন। ভিডিও শুরুর আগে সবার কাছে একটা রিকোয়েস্ট, চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক দিয়ে দিবেন। পেজ থেকে দেখলে পেজটি ফলো দিয়ে এই ভিডিওটি শেয়ার করে দিবেন। ভিউয়ার্স, কথা না বাড়িয়ে আমাদের এডিটিং শুরু করে দেই। অলরাইট ভিউয়ার্স, আজকে ফটোটি এডিটিং করতে দুটি অ্যাপ প্রয়োজন হবে। তো দুটি অ্যাপের প্রথমটার নাম হচ্ছে ফটোল্যাব আর সেকেন্ড হচ্ছে পিক্সার্ট। এখানে আপনারা অবশ্যই এই দুটি অ্যাপ দেখতে পাচ্ছেন। তো অবশ্যই আপনারা গুগল প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে এই দুটি অ্যাপ ইনস্টল করে নেবেন। তো আমরা প্রথমে ফটোল্যাব অ্যাপটিতে চলে যাব। আসার পর উপরে খেয়াল করলে দেখতে পাবো এডিট ফটো একটা অপশন রয়েছে, মানে লেখা আছে একদম উপরে কর্নারে, দেখুন। জাস্ট এটাতে একটা ক্লিক করে দিবেন। তারপর আপনার মোবাইল ফোনে থাকা সবগুলো ফটো শো করবে। এখন আপনি যেই ফটোটা এডিটিং করতে চান সেই ফটোটা সিলেক্ট করে দিবেন। তো ভিউয়ার্স, আমি আমার গ্যালারি থেকে এই ফটোটা সিলেক্ট করে দিচ্ছি। ফটোটা সিলেক্ট করে দেওয়ার সাথে সাথে আমরা সবাই সেম একটা ইন্টারফেস পেয়ে যাবো। নিচে দেখতে পাচ্ছি অনেকগুলো টুলস চলে আসছে। এখান থেকে নিচে খেয়াল করুন 2 নম্বর রয়েছে এআই ফিল্টার্স। সো আমরা 2 নম্বর এআই ফিল্টার্সে ক্লিক করব। ক্লিক করে দিলে এখানে আমরা অনেকগুলো ক্যাটাগরি পেয়ে যাবো। তো প্রথমে রয়েছে সেলফিশ, আপনারা সেকেন্ড দেখতে পাবেন সিনস। সো আমরা এখান থেকে সিনসে যাব। সিনসে যাওয়ার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো সিন রয়েছে। তো এখান থেকে আমরা প্রথম বা 2 নম্বর যে কোনো একটা সিন ইউজ করতে পারি। তো আমি এখান থেকে প্রথম সিনটাতে ক্লিক করে দিই, দেখি আমাদের রেজাল্টটা কীরকম আসে। সো আপনার মোবাইল ফোনে অবশ্যই ইন্টারনেট কানেকশন থাকতে হবে। আর আপনারা দেখতে পাচ্ছেন ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু এডিটটা হয়ে গিয়েছে। এখন আপনারা খেয়াল করুন ডান পাশে উপরে এখানে কিন্তু 5টা লেভেল আছে। সো এটা কিন্তু 3 নম্বর লেভেল, মানে আপনি যত লেভেল বাড়িয়ে দিবেন তত বেশি ছবিটা গর্জিয়াস হবে বা সুন্দর হবে। সো এখান থেকে আমি 5-এ ক্লিক করে দিব। 5-এ ক্লিক করে দেওয়ার পর দেখি কীরকম রেজাল্ট আসে। তো দেখতে পাচ্ছেন 5-এ ক্লিক করে দেওয়ার পর ছবিটা আরও বেশি সুন্দর হয়ে গেছে। তো প্রথমটা তো দেখলাম, এখন সেকেন্ড যেটা রয়েছে এটা আমি একটু ট্রাই করে দেখি যে আমার ফটোর রেজাল্টটা কীরকম আসে। তো দেখতে পাচ্ছেন কত সুন্দর এডিট হয়ে গেছে। তো একটা ব্যাপার খেয়াল করলে আপনারা দেখতে পাবেন যে এখানে আমার যে ফেসটা রয়েছে ফেসটা কিন্তু একদমই চেঞ্জ হয়ে গেছে, এই যে দেখতে পাচ্ছেন। তো টেনশনের কোনো কারণ নেই, সেটা আমরা শেষে ঠিক করে নিব। কীভাবে কী করতে হয় সব কিছুই আপনাদেরকে শিখিয়ে দিব। ওকে, তো এখান থেকে আমি 3 রয়েছে 5-এ ক্লিক করব। ক্লিক করার পর দেখি কীরকম রেজাল্ট আসে। ভিউয়ার্স, এরকম একটা ব্যাকগ্রাউন্ড জেনারেট করে দিয়েছে। এখানে যদি আমি আবার এই ইফেক্টটাতে ক্লিক করি তাহলে আমাদেরকে নতুন আরেকটি ব্যাকগ্রাউন্ড জেনারেট করে দিবে। এখন আমি এরকম রেজাল্ট পেলাম। তো আপনারা বারবার ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে দেখবেন, যে ব্যাকগ্রাউন্ডটা বেশি আপনার কাছে ভালো লাগে সেটাই আপনারা এখানে অ্যাপ্লাই করে আপনার ফটোটা সেভ করবেন। ওকে, তো আমি জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য এই ব্যাকগ্রাউন্ডে রেখে দিব। এখন উপরে যে টিকমার্ক রয়েছে এটাতে ক্লিক করব। ক্লিক করার পর এই ফটোটা সেভ করব। সেভ করার জন্য উপরে সেভ লেখা আছে, এটাতে ক্লিক করলে ফটোটা সেভ হয়ে যাবে। এখন আমাদের ফেসটা এখানে অ্যাড করার জন্য আর কিছু কাজ করে নিতে হবে। তাই আমি হোমে চলে যাচ্ছি। হোমে যাওয়ার পর এখন আমি চলে যাব গুগল ক্রোম ব্রাউজারে। গুগল ক্রোম ব্রাউজারে আসার পর অ্যাডোবি ব্যাকগ্রাউন্ড রিমুভার লিখে সার্চ করে দিব। তারপর একদম প্রথম যেই ওয়েবসাইটে চলে আসবে আপনারা সেই ওয়েবসাইটে একটা ক্লিক করে দিবেন। আমি আবার নামটা বলতেছি, অ্যাডোবি ব্যাকগ্রাউন্ড রিমুভার। এই ওয়েবসাইটটিতে একদম ফ্রিতে আপনারা হাই কোয়ালিটিতে যে কোনো ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন। ওকে, তো এই পেজটি আমরা পেয়ে যাবো। নিচে দেখতে পাচ্ছি আপলোড ইউর ফটো, এখানে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর এখন আমাদের ফটোটা সিলেক্ট করতে বলতেছে। আমি এখান থেকে গ্যালারি আইকনটাতে ক্লিক করব। তারপর এইমাত্র যে ফটোটা আমরা ফটোল্যাব অ্যাপ দিয়ে এডিট করলাম সেম ফটোটা সিলেক্ট করে দিব, মানে অরিজিনাল ফটোটা সিলেক্ট করে দিব। এডিট করা ফটোটা কিন্তু আপনারা সিলেক্ট করবেন না। সো আমি আমার গ্যালারি থেকে সেই ফটোটা সিলেক্ট করে দিচ্ছি। ফটোটা সিলেক্ট করার সাথে সাথে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাচ্ছে। কিছুই করতে হবে না, অটোমেটিক সমস্ত কাজ হয়ে যাবে এবং হাই কোয়ালিটিতে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হবে। তো ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেলে এখন এই ছবিটা আমরা পিএনজি হিসেবে সেভ করে নিব। তাই নিচে ডাউনলোড লেখা দেখতে পাচ্ছি, ডাউনলোডে ক্লিক করে দিলে কিন্তু একদম ফ্রিতে কিন্তু আমাদের ফটোটা ডাউনলোড হয়ে যাবে। তো এখন গাইস আমরা আমাদের মোবাইল ফোন থেকে পিক্সার্ট অ্যাপটিতে চলে যাব। পিক্সার্টে আসার পর নিচ থেকে প্লাস আইকনে ক্লিক করব। তারপর আমাদের মোবাইল ফোনে থাকা সবগুলো ফটো দেখতে পাবো। যে ফটোটা আমরা ফটোল্যাব অ্যাপটি থেকে সেভ করেছিলাম সেই ফটোটা সিলেক্ট করে দিব বা ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর সবাই আমরা সেম একটা ইন্টারফেস পেয়ে যাবো। নিচে আমরা অনেকগুলো অপশন পেয়ে যাচ্ছি। এখানে আপনি যদি খুঁজেন তাহলে পেয়ে যাবেন রিমুভ নামে একটি টুলস। সো আপনারা এই রিমুভ টুলসটাতে চলে যাবেন। তারপর আপনার যেই ফটোটা রয়েছে, ফটোর যেই মাথাটা রয়েছে সেটা জাস্ট এখান থেকে ভাবে ব্রাশ করে দিবেন। সো ভিউয়ার্স, আমি কীভাবে ব্রাশ করে দিলাম আপনারাও সেমভাবে কিন্তু কাজটা করে নেবেন। এখন নিচে আপনারা যে রিমুভ লেখাটা দেখতে পাচ্ছেন, রিমুভ লেখাটাতে ক্লিক করে দিলে এই মাথাটা কিন্তু রিমুভ হয়ে যাবে। তারপর বাকি কাজটা আমরা করে নিচ্ছি। তো এটাকে আমি একটু জুম আউট করে নিই, উপর থেকে টিক মার্কে ক্লিক করে দিব। তো এখন আমরা যে ফটোটা পিএনজি আকারে সেভ করলাম গুগল ক্রোম ব্রাউজার থেকে, সেই ফটোটা এখানে অ্যাড করে নিতে হবে। তাই নিচে অ্যাড ফটো দেখতে পাচ্ছি, অ্যাড ফটোতে ক্লিক করব। তারপর আমরা আমাদের গ্যালারি থেকে পিএনজি ফটোটা সিলেক্ট করে দিব। তারপর উপর থেকে অ্যাডে ক্লিক করে দিব। এখন আমরা এই ফটোটাকে একদমই ফুল স্ক্রিন করে দিব। ওকে, তো এটাকে ফুল স্ক্রিন করে দিব। আপনারা যখন ফুল স্ক্রিন করবেন তখন কিন্তু আপনাকে একটা গাইড দেখাবে। এই যে দেখতে পাচ্ছেন এখানে 4টা দাগ চলে আসছে। তো এরকম যখন হবে তখনই আপনারা মনে করবেন যে এটা ফুল স্ক্রিন হয়েছে। ওকে, তো এই কাজটা করার পর এখন উপরে আমরা একটা ইরেজ অপশন দেখতে পাচ্ছি। ইরেজ অপশনটাতে ক্লিক করব। নিচে দেখতে পাচ্ছেন এখানে 4টা টুলস রয়েছে, একদম শেষে যেটা রয়েছে এটাতে ক্লিক করবেন ইনভার্টে।
ইনভার্টে ক্লিক করার পর এখান থেকে রিস্টোরে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে 3টা অপশন পেয়ে যাবেন বাড়ানো কমানো। তো এখান থেকে হার্ডনেসটা অবশ্যই আপনারা 100 করে দিবেন। 100 করে দিয়েছি অ্যান্ড আপনারা সাইজটা ইচ্ছে মতো বাড়িয়ে নিতে পারেন। এখন আমি ছবিটা একটু জুম করে নিব। জুম করে নেওয়ার পর এখানে আমাদের যে মাথাটা রয়েছে সেটা নিয়ে আসবো। ওকে, তো আপনারা খুবই সুন্দরভাবে ব্রাশ করে নেবেন। এখানে কিন্তু আপনাকে সাবধানতার সহিত কাজটা করে নিতে হবে। সো আপনারা দেখতে পাচ্ছেন শুধুমাত্র আপনার মাথার জায়গাটা এখানে নিয়ে আসবেন। ওকে, যদি এখানে দেখতে পাচ্ছেন আপনার পূর্বের ছবিতে থাকা শার্টটা চলে আসতেছে, তাহলে আপনারা কি করবেন সেটাও শিখে দিচ্ছি। আমার কিছু শার্টের অংশ চলে আসছে আগের ছবি থেকে, তো এটা আমরা রিমুভ করে নেব। তাই নিচ থেকে ইরেজে ক্লিক করব, তারপর জাস্ট এভাবে ইরেজ করে দিলে দেখতে পাবেন যে এই শার্টটা আবার এখানে মিলে যাচ্ছে। ওকে, তো খুবই সিম্পল একটা ব্যাপার, আপনারা জাস্ট কাজটা যখন করবেন তখনই বুঝতে পারবেন। এন্ড সাবধানে সহিত করলে কিন্তু কাজটা সুন্দর হবে। ওকে, তো মোটামুটি এডিট হয়ে গেছে। উপর থেকে টিক মার্কে ক্লিক করে দিব। তো দেখতে পাচ্ছেন এখন আমাদের মাথাটা কিন্তু অ্যাড হয়ে গেছে, এবং এই ছবিটা যদি কাউকে দেখায় কেউ বুঝতে পারবে না যে এই ছবিটা এডিট করা। ওকে, তো উপর থেকে টিক মার্কে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের ছবিটাকে একটু এইচডিআর করে নিব। তাই নিচ থেকে ইফেক্টসে ক্লিক করব। তারপর আমরা চলে যাব নিচ থেকে এফএক্সে। এফএক্স আসার পর এইচডিআর একটা প্রথমেই দেখতে পাবো এইচডিআর। সো এইচডিআর ক্লিক করব। বেশি এইচডিআর হয়ে যাবে, এটাকে আমরা কমিয়ে নিব। তাই আবার ইফেক্টটাতে ক্লিক করব বা ফিল্টারটাতে ক্লিক করব। এখান থেকে 2 নম্বর রয়েছে আনশার্প, এটাকে আপনারা কমিয়ে দিবেন। এখান থেকে 5 বা 6 করে দিবেন। সো আমি 6 করে দিলাম এন্ড দেন উপর থেকে টিক মার্কে ক্লিক করে দিলাম। এখন ছবিটা অবশ্যই আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে কিন্তু এডিটটা করে ফেললাম। সো এখন ছবিটা সেভ করার জন্য উপরে সেভ অপশন রয়েছে, জাস্ট এটাতে ক্লিক করে দিলে কিন্তু আমাদের ফটোটা গ্যালারিতে সেভ হয়ে যাবে। ভিউয়ার্স, আমি কিন্তু একদম স্টেপ বাই স্টেপ আপনাদেরকে শিখিয়ে দিলাম কিভাবে আপনারা এই ট্রেন্ডিং হাই কোয়ালিটি ফটো এডিটিং করবেন আপনার হাতে থাকা মোবাইল ফোনটি দিয়ে। যদি একবার দেখে আপনারা বুঝতে সমস্যা হয় তাহলে ভিডিওটা কয়েকবার দেখবেন, আশা করি আপনারা শিখতে পারবেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো দিয়ে ভিডিওটি শেয়ার করে সবাইকে শেখার সুযোগ করে দিবেন। তো ফ্রেন্ডস, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো এডিটিং নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।